ক্লাস 10-এর ছাত্র, নিউ 10-এ পড়ে একটা ছাত্র। শিক্ষক বলেছে, ইংলিশের সেকেন্ড পেপারের শিক্ষক, দ্বিতীয় পত্রের শিক্ষক বলেছে, বাবা তুমি লেখাপড়া শিখে কি হতে চাও? তখন ওই ছাত্র বলেছে, স্যার আমি বিয়ে করতে চাই। স্যার রাগ করে কথা, এক চর খাবো বদমাইশ, তো বিয়ের কথা শুনবে চাইছে। করছে, সরি স্যার, আপনি আবার প্রশ্ন করেন, সুন্দর উত্তর দেব। তখন বলেছে, বাবা তাহলে তুমি যে লেখাপড়া শিখেছো তুমি কি হতে চাও? কোথায় আমি বর হতে চাই। কি হতে চাই? আচ্ছা বিয়ে আর বর কি একই লয়? পরে স্যার আরও খেপা বলছে, এবার আমাকে উদ্দেশ্য লাগবে না, তোমার বাপ মাও টাকা পয়সা খরচ করছে, তুমি তোমার বাপ মাও কি দিতে চাও কত? তোর করছে, আমি লেখাপড়া শিখে আমার বাপ মাও নাতি আর নাতনি দিতে চাই। আজকে আজকে আমাদের কণ্ঠকে রোধ করে দেওয়া হচ্ছে। আমি 45 বছরের ওয়াজ করি ভাই। আমি 1976 সনে এসএসসি পাস, 76। এই ভাই যদি কই ভাই আপনি কোন সনে এসএসসি? 84। তাও 2 বছর গ্যাপ দিছি। আল্লাহ এখনো সুস্থ রেখেছেন। আমার 13টা মামলা দিয়ে বগুড়া কোটো হাঁটতে তার পায়ে রগ বেদনা ধরে গেছে। মিছে কোনো কামত জানি বক্তৃতা করেছি, নান্দিগাঁও কি হচ্ছে দেখ না মামলা দে কথা কর। কেউ আবার কয়, হুজুর জেল কাটা সুন্নত। আমি কই, ভাই তুই এত বড় সুন্নত ছাড়ু যুগে কেন ভাই? তোকে মাই করে দিয়ে থুয়েছি, চরে 4 দিন জেলের থাকলে তুই বোক মা করে রাখছি। এই কথা কর, তুই সুন্নত নাই কো খাতা, নাই করে কলম, নাই কো মোবাইল, সূর্য ডুবার আগে মুদের ঘরে লাগাই খিল। জেলখানাতে একবার আমার ফাপড় থেকে ধরে নিয়ে এলো, মিছেই ধরে নিয়েছে, জেলত দিল। কেবল গে জেলখানার গেটে ঢুকিচ্ছি, মাথার টুপিয়েছিল, চুল আনা বড়, কয়েক মাস সভা করে চুল কাটার টাইম পাইনি। এক পুলিশ, জেলখানা পুলিশ করছে, হুজুর টুপি খোলেন। টুপি খোলনো, চুল আনা বড় আছিল, কোথায় চুল ওটা নিকে বাড়ি মারেন তো কে, কোথায় গাঁদার পুরো টুয়ে থাকতে পারে। আমি 201টা বিয়ে পড়েছি এই জীবনে, 201টা। সেই মানুষ করছে, আমি 45 বছর ইমামতি করি, 45 বছরের বক্তৃতা করি, কোনো অকারেন্টের সাথে আমি জড়িত নাই। আমি কোরআনের পক্ষে কথা বলি, কে দেশ চালাবে তার বিরুদ্ধেও কই না, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়। আমার কাজ কোরআনের চিকিৎসা করা। হ্যাঁ কথা কর না কা, আমার মতো লোক করছে, হাতের বাড়ি দেওয়া ছিল, দাদার পুরো টুরে থাকতে পারে সাহস কিরে। পরে আমি দেখা এখন, ভাই আপনি ম্যাট্রিক পাস কোন শোনে? করছে যে 95 ম্যাট্রিক পরীক্ষার ছাত্র, আমাকে 76 শোনে এসএসসি পাস, তা কি করছে, চুল ঝাড়ি দাও। হ্যাঁ আমরা মরে গেল রে। রাষ্ট্র ক্ষমতা হলো আর্থিং। আমি বলবো সুদ হারাম, রাষ্ট্র সুদ হারাম করবি। আমি বলবো নামাজ কায়েম করো, রাষ্ট্রশক্তি নামাজ কায়েম করবি। চুরি বন্ধ করো, হাত কাটার আইন কায়েম করবি। জানা বন্ধ করো, সঙ্গে ছাড়া আইন কায়েম করবি। আমাকে বক্তৃতা আর আর্থিং যখন এক হবি, যা বলবো তাই কাম হবে। আর্থিং নাই, ঝালাই নাই, রাষ্ট্রশক্তি নাই, বক্তৃতার কাম নাই। কি ভাই? আমার ভাইরা, মুত্তাকি হলে মানুষকে আল্লাহ তাআলা বিপদ থেকে কিভাবে রক্ষা করে দেখুন। হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় 3 জন যুবক ছিলেন। তারা 3 বন্ধু একই সাথে হরিণ শিকারে বেরিয়ে গেলেন। হরিণ শিকার করতে করতে অনেক দেরি হয়ে গেল। হঠাৎ করে পশ্চিম গগনে অন্ধকার মেঘ, ঘূর্ণিঝড় উঠে আসলো। তারা দাঁড়াবার কোনো ঠাঁই পেল না, কিন্তু দেখা গেল পাহাড়ের একটা গুহার ভেতরে অবস্থান নিল। কিন্তু তীব্র ঝড়ের কারণে পাহাড়ের চূড়াই থেকে বড় একটা পাথরের খণ্ড ওই গুহার মুখে এসে আটকে গেল, আর বাড়াতে পারে না। 3 বন্ধু
এত চেষ্টা করেছে, পাথরকে সরাতে পারে না, শুধু নিঃশ্বাস দেওয়া আসার মতো একটু ফাঁক আছে। তিন বন্ধু বুদ্ধি করলেন, আর বুদ্ধি আমরা বাঁচতে পারবো না, এত বড় পাহাড় পাথরের খণ্ড আমাদের চাপা দিয়েছে, কেমনি কে সরে দেবে? দুনিয়ার কোনো মানুষ এখানে নাই, কেউ তো আমাদের কথা শুনতে পাবে না, এখানে না খেয়ে আমাদেরকে মরতে হবে। তিনজনের ভেতরে একজন বললেন, ভাইজান আর বাঁচার একটা উপায় আছে। বলে কি উপায়? বলে একটা উপায় হলো, আমাদের তিনজনের ভেতরে সবচেয়ে ভালো আমল আল্লাহকে ভয় করে কেউ যদি করে থাকি, ওই ওসিলা দিয়ে আল্লাহর কাছে আমরা দোয়া করব, হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তির ব্যবস্থা করে দিবে। এক নাম্বার বন্ধু উনি বললেন, ওগো আল্লাহ, আমার বাড়িতে একজন রাখাল ছিল, ছাগল চরানোর জন্য দীর্ঘদিন চাকরি করেছে। হঠাৎ করে একদিন আমার বেতন না নিয়ে আমার বাড়ির থেকে বেরিয়ে যায়। আমি তার বেতনের টাকা দিয়া একটা ছাগল কিনলাম। ওই ছাগল পালতে পালতে এক উপত্যকা পরিমাণ ছাগল হয়ে গেল। হঠাৎ করে একদিন আমি দেখি মরুভূমির প্রান্তরে আমি ছাগল চড়াইতেছি, ওই রাখাল আমার সামনে দিয়ে চলে যাচ্ছে। আমি বললাম, আল্লাহ, ও আল্লাহ, আমি ওই দিন রাখালকে বলেছিলাম, রে রাখাল ভাই, তুমি আমার বাড়িতে শ্রম দিলে, কাজ করলে, বেতন তো তুমি নাও নাই, কেন চলে গেলে আমাকে না বলে? তুমি আমার বেতন যে পাবে আমার থেকে, এই বেতনটা তুমি নিয়ে যাও। বলে আমাকে তাহলে বেতন যদি দেন, বেতন এখনই দিয়ে দেন। বলে তোমার বেতন স্বরূপ এই যে আমার সামনে এতগুলি ছাগল দেখতেছ, পুরা ছাগলের পাল তোমার বেতনের জন্য দিয়ে দিলাম। লোকটির কথা শোনা মাত্রই ওই রাখাল বলল, ও মুনিব, আপনি আমার সাথে কি আলাপ ঠাট্টা করছেন? আমি বেতন পাবো সামান্য, আর আপনি এতগুলি ছাগল আমাকে নিয়ে যেতে বলছেন, এটা আপনার কথা আমি বিশ্বাস করি না। মুনিব বলে, রে আমার রাখাল, আমি কোনো আলাপ করছি না, তোমার ওই টাকা দিয়ে আমি ছাগল কিনেছিলাম, পালতে পালতে এতগুলি ছাগল আল্লাহ তাআলা তোমার ওই টাকায় বরকত দিয়েছে। আল্লাহ গো, আমি যদি আপনাকে ভয় করে এই রাখালকে এতগুলি বকরি যদি দিয়ে দিতে পারি, আমি ইচ্ছা করলে ওই টাকা নাও দিতে পারতাম, কিংবা টাকার পরিমাণ ছাগল দিতে পারতাম, কিন্তু আমি দেই নাই। রব্বুল আলামিন, আপনাকে ভয় করে যে ব্যবস্থা আমি করে দিলাম, এই কাজটা যদি আপনার পছন্দ হয়ে থাকে, আল্লাহ গো, এই কাজের ওসিলায় আমাদেরকে আপনি একটু মুক্তি দিয়ে দেন। রাখালের টাকা পরিমাণ ছাগল দিয়ে দিচ্ছে, এই ওসিলাতে দোয়া করছে, পাথরের 3 ভাগের 1 ভাগ কান করে সরে গেছে। আল্লাহু আকবার। তাহলে মোত্তাকি হওয়ার কি দাম? কতক্ষণ মোত্তাকি হওয়ার কি দাম? আমার ভাইরা, 2 নাম্বার ব্যক্তি বন্ধু বললেন, রব্বুল আলামিন, আমার একজন চাচাতো বোন ছিল, পরমা সুন্দরী, ওই বোনকে আমি ভোগ করার জন্য এত চেষ্টা করেছি, কিন্তু তার নাগাল পাই না। বলতে 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 একদিন আমাকে ওয়াদা দিয়েছিল, তুমি যদি আমাকে 1000 দিরহাম যদি দিতে পারো, আমি তোমার কথায় রাজি হব। আমি কষ্ট করে 1000 দিরহাম সংগ্রহ করে ওই বোনের কাছে গেলাম। বোনের কাছে যাওয়ার পর অর্থ দিলাম, তার সাথে আমি ঘনিষ্ঠভাবে মিলন হওয়ার জন্য সব রাস্তা যখন রেডি হয়ে গেল, আমি এখন তার উপর ঝাঁপায়া পড়ব। এমন সময় আমার ওই বোনটা বলল, ইন্নী আখাফুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। বলার সাথে সাথে আমার কলিজার ভেতর ধাক্কা লেগে গেল। আমি আল্লাহ তোমার ভয়ে, আমি তোমার ভয়ে ওই রুম থেকে বেরিয়ে গেলাম, আর পেছন ফিরে আমার ওই চাচাতো বোনের দিকে নজর করি নাই।
আল্লাহ আপনাকে ভয় করে যদি এই পরম এই অপকর্ম থেকে যদি আমি নিজেকে বাঁচাতে পারি, আল্লাহ গো এই কাজে যদি তুমি সন্তুষ্ট হয়ে থাকো, এর বিনিময়ে তুমি আমাদেরকে বিপদ থেকে মুক্তি দিয়ে দাও। আর এক ভাগ সরে গেছে, সুবহানাল্লাহ, আর এক ভাগ সরে গেছে, কিন্তু বাড়াবার পারতেছে না। তৃতীয় ব্যক্তি ওই বন্ধু বলতেছে, আল্লাহ আমার বৃদ্ধা মা আছে, আমার স্ত্রী আছে, দুটা সন্তান ছিল, আমি ছাগল চড়াইতাম, ছাগল চড়িয়ে চড়িয়ে রিজিকের ব্যবস্থা আপনি করে দিতেন, কিন্তু একদিনের ঘটনা, আমার বাড়িতে কোনো খাবার নাই, আমি মরুভূমির থেকে ছাগল নিয়ে গেছি, স্ত্রীকে বললাম, স্ত্রী প্রাণের স্ত্রী, আমাদের ঘরে কি খাবার কিছু আছে? বলে কিচ্ছু নাই, এক গ্লাস দুধ আছে, এই দুধটা আপনার জন্য আমি রেখেছি। আমি বললাম, আমার দুটা সন্তান, তাদেরকে তুমি কেন দিলে না? বলে আপনি যদি অনাহারে থাকেন আমার সংসার চলবে না, আমি আজকে আমার দুইটা সন্তানকে দুধ না দিয়া আস্তে আস্তে কাঁদতে কাঁদতে তাদেরকে ঘুমায় দিয়েছি। বলে আমার বৃদ্ধা মা, বলে মাকে দেই না, আপনি খান। ওই বন্ধু বলতেছে, আল্লাহ আমার ওই চিৎকার করে দুইটা সন্তানকে এক গ্লাস দুধ দিলাম না, স্ত্রীর মুখের দিক তাকায় দেখি মুখটা শুকনা, আমি তাকেও দিলাম না, আমি নিজে খেলাম না, আমি ওই দুধটা আমি মার হাতে দিয়ে বললাম, মাগো তুমি আমাকে 10 মাস 10 দিন উদরে ধারণ করে তুমি আমাকে তিলে তিলে মানুষ করেছ, তুমি 2.5 বছর দুগ্ধপান করেছ, তুমি 5 বছর মেথরের কাজ করেছিলে, 10 মাস 10 দিন উদরে ধারণ করার পর তুমি আমাকে ভূমিষ্ঠ করেছিলে রক্তাক্ত অবস্থায়। মাগো মা, আমি দুধ খাবো হতে পারে না, আমার সন্তানেরা দুধ খাবে হতে পারে না, স্ত্রী আমি না খেয়ে রেখেছি, মাগো মা আমি তুমি দুধটা পান করে তুমি নির্বিঘ্নে ঘুমিয়ে যাও। ও আল্লাহ আকাশের মালিক, এই কাজটা যদি আপনাকে ভয় করে আমি যদি করে থাকি, আল্লাহ এই বিপদ থেকে আমাদেরকে আপনি মুক্তি দিয়ে দেন। এই 3 বন্ধুর এত তাকওয়া, যার কারণে ওই তাকওয়ার ওসিলা দিয়ে দোয়া করার সাথে সাথে পাথর এমনভাবে আল্লাহ সরায় দিলেন, 3 বন্ধু মরণের হাত থেকে বেঁচে দিলেন কে? ওই তাকওয়া অর্জনের জন্য রোজা, কথা কন, রোজা করে ঠিক, সুদের অর্থনীতি মানে কোটি কোটি লোক বাংলাদেশে আছে, লাভ কি? কি লাভ? 5 বছর খালি মোত্তাকি হয় রেডি হন, 6 বছরের মাথা এদেশে ইনাদের দ্বারায় ইসলাম বিজয় হবে, তাহলে এদেশে চুরি বন্ধ হবি, জানা বন্ধ হবি। আপনি দরজা খুলে দিয়ে শুয়ে দেখবেন, আপনার তো চাবি লাগবে কে? মসজিদের চাবি দিয়ে শুয়ে থাকে রে মুয়াজ্জিন। মসজিদের এই যারা চাবির কোম্পানি, যারা চাবি তালা বানায় না, এই কোম্পানি দেশত চুরি শুরু করছে। আমি যখন 1968 সনে ক্লাস 3 ছাত্র, আমার বাপ মুয়াজ্জিন ছিলেন, তার সাথে মসজিদে যেতাম, তখন মসজিদগুলিতে বারান্দার ছিল চটা আর দরজার ছিল শেকল, চাবি নেই। হুট করে স্বাধীন হওয়ার পর আসলো মাইকও আসলো, আর চাবি চালার কোম্পানি করলো যে চুরি যদি না করি তো চাবি কিনবে না, তো তোর মসজিদের মাইক চুরি করলা, প্রত্যেক মসজিদের চাবি উঠে গেল। পরে 1 সপ্তাহ পর গরু চুরি করলো, সবগুলো তো আবার চাবি দিল। কথা কয়, এখন আমার বাড়ির গোলের দরজা 5টা তালা, তাও গরু চুরি বন্ধ হবে নাকি সেই সন্ধে। আমার থানার এমপি আছে তানসেনের গ্রামতে এবার 6টা গরু চুরি হবে রে। এমপির গাঁত চুরি আছে, তাহলে এমপি যার সংসদত কোয়া লাগবে না যে আইনমন্ত্রী সাহেব গরু চুরি আছে আমার গ্রামত, বুদ্ধি কি? তখন আইনমন্ত্রী ময়তুল মোকাররমের ইমাম কবি, হুজুর কোনো ট্যাবলেট আছে চুরি বন্ধের? তখন ইমাম সাহেব বলবে আছে কি, ও সারিকু ও সারিকাতু ফাক্তাউ আইদেহুমা, চোর আর সুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর হাত কেটে দাও। একটা চোরের হাত কাটলে চুরি হবে না, কার কথা? এই জন্য আসুন আমরা যতই ইবাদত করি আগে ইসলাম বিজয় হতে হবে। কথা বোঝেন? মনে করেন একটা এই ক্লাস 10-এর ছাত্র, নিউ 10-এ পড়ে একটা ছাত্র,
শিক্ষক বলেছে ইংলিশের সেকেন্ড পেপারের শিক্ষক, দ্বিতীয় পত্রের শিক্ষক বলেছে, বাবা তুমি লেখাপড়া শিখে কি হতে চাও? তখন ওই ছাত্র বলেছে, স্যার আমি বিয়ে করতে চাই। স্যার রাগ করে কথা, এক চর খাবো বদমাইশ, তো বিয়ের কথা শুনবার চাইছে, করছে সরি স্যার আপনি আবার প্রশ্ন করেন, সুন্দর উত্তর দেব। তখন বলেছে, বাবা তাহলে তুমি যে লেখাপড়া শিখেছো তুমি কি হতে চাও? কোথায় আমি বর হতে চাই। কি হতে চাই? আচ্ছা বিয়ে আর বর কি একই লয়? পরে স্যার আরও খেপা বলছে, এবার আমাকে উদ্দেশ্য লাগবে না, তোমার বাপ মাও টাকা পয়সা খরচ করছে, তুমি তোমার বাপ মাও কি দিতে চাও কত? তোর কোথায় আমি লেখাপড়া শিখে আমার বাপ মাও নাতি আর নাতনি দিতে চাই। তার মানে কি তিনটা প্রশ্নের একই উত্তর। হ্যাঁ কথা বল, তিন প্রশ্নের। আমরা নামাজ পড়ি কিসের উদ্দেশ্যে? ইসলাম বিজয়ের উদ্দেশ্যে। মসজিদ করি ইসলাম বিজয়ের উদ্দেশ্যে, খাতনা করি ইসলাম বিজয়ের উদ্দেশ্যে, বিবাহ করি ইসলাম বিজয়ের উদ্দেশ্যে, বক্তৃতা করি ইসলাম বিজয়ের উদ্দেশ্যে, মসজিদের ইমামতি করি ইসলাম বিজয়ের উদ্দেশ্যে। ধর্মের যতগুলি কাজ আছে উদ্দেশ্য হলো এক, ইসলাম বিজয় করা। প্রত্যেক ইমানদারের যদি উদ্দেশ্য এক থাকতো, বাংলাদেশে 2.5 দিনের মধ্যে ইসলাম বিজয় হয়ে যাবে। এর জন্য তো মারামারি লাগবে না। কেবা মারামারি লাগবে? ইসলাম হলো জীবন ব্যবস্থা, কার দেওয়া? এখন আপনি মনে করছেন ইসলাম বিজয় করবে না, ইসলাম মানব না। এখন ঘটনা কি ঘটে যাচ্ছে? কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলেছেন, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা যদি তুমি মেনে নাও, সন্তুষ্ট চিত্তে তারই আন্ডারে যদি তুমি নেক আমল করতে থাকো, ইবাদত বন্দেগী করতে থাকো, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি ইউকুবালা মিনহু, তোমাদের কাছ থেকে আমি কোনোটাই কবুল করব না। কবুল তো করবই না, আখিরাতে তুমি ক্ষতিগ্রস্তের ভিতর পরিগণিত হইবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম নামক জীবন ব্যবস্থা আমি আল্লাহ আমার কাছে প্রিয়। যতক্ষণ পর্যন্ত ইমানদারের কাছে প্রিয় না হবে, ততক্ষণ পর্যন্ত ইমানদারকে জান্নাত দেওয়া হবে না। এই জন্য ইসলামকে ভালোবাসতে হবে, ইসলামকে গ্রহণ করতে হবে। কার কথা?